সন্তান জন্ম দিয়েছেন যশোরের এইডস আক্রান্ত এক নারী। এ নিয়ে দ্বিতীয় কোনো এইডস রোগীর সিজার হয়েছে যশোর জেনারেল হাসপাতালে। এদিকে জেলা জুড়ে বেড়েই চলেছে এইচআইভি আক্রান্তের সংখ্যা। চলতি বছর নতুন করে আক্রান্ত ২০ জন। যশোর প্রতিনিধির তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মরণব্যাধি এইচআইভিতে আক্রান্ত এক গর্ভবতী নারীর সিজার নিয়ে গেল কয়েকদিন ধরে যশোর জেনারেল হাসপাতালে চলছিল সতর্কতামূলক প্রস্তুতি। গাইনি বিশেষজ্ঞ ডাক্তার নীলুফার ইয়াসমিন এমিলির তত্ত্বাবধানে এই সিজার হয়। ২ বছর আগে এইডস আক্রান্ত আরেক নারীর সিজার হয়েছিল এই হাসপাতালে। দ্বিতীয়বারের মতো গর্ভবতী হয়ে তিনিও আবারও যোগাযোগ করেছেন। চিকিৎসক বলছেন, কোনো ভাইরাসই ২৪ ঘন্টার বেশি সক্রিয় থাকে না। অপারেশন থিয়েটার সঠিকভাবে জীবাণুমুক্ত করলে এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করলে এ ধরনের সিজারে ভয়ের কিছু নেই। মা এবং বাচ্চা তাকেও আক্রান্ত হয়নি, কারণ আমরা সেটার জন্য টিকা দিছি, আর ওই অ্যান্টিভাইরাল যে ওগুলা এখানে তো এখন পাওয়া যায়, সেই জন্য তারা সে মেডিসিন খেয়েছে। এটা যেহেতু ব্লাডের মাধ্যমে ছড়ায়, ধরেন আমাদের যে নিরাপত্তা, যেটা ধরেন ড্রেসের মাস্ক, গ্লাভস, তারপরে হাতের গ্লাভস, গগলস, এগুলো আমরা সব করি যাতে ব্লাডটা ছিটে না আসে। এদিকে যশোরে উদ্বেগজনক হারে বাড়ছে ঘাতক ব্যাধি এইডসে আক্রান্তের সংখ্যা, বিশেষ করে গর্ভবতী নারীদের মধ্যে। চলতি বছরে নতুন করে শনাক্ত হয় ৭ জন। এইডস আক্রান্তদের সরকারিভাবে চিকিৎসা ও অন্যান্য সেবা প্রদানে থেরাপি সেন্টার চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর হিসাব করলে ২৩ জন এইডস রোগী আমরা পেয়েছিলাম। তা সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে ৬ মাসে প্রায় আমরা ২০ জন রোগীকে শনাক্ত করতে সক্ষম হয়েছি। তার মানে হয়তোবা এই ডিটেকশনের রেটটা বাড়ছে। এইডসের বিস্তারে যশোর ঝুঁকিপূর্ণ বলে তথ্য দিয়েছেন চিকিৎসকরা। চলতি বছরের ৫ মাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।